ডেটিং ফ্রেন্ডস স্মিতা। তো আমি আজকে এসেছি এমনই একটা কথা বলার উদ্দেশ্যে। আমাকে অনেকেই আমার ভিউয়ার্স এবং আমার চেম্বারে যে সমস্ত ক্লায়েন্টসরা ভিজিট করে বা অনেকেই জিজ্ঞেস করেন যে এই যে আমি নিউমেরিক্যালি নাম্বারসগুলো দেখি, সেই নিউমেরিক্যালি প্রতিটা যেমন কেউ 1 তারিখে বর্ন, কেউ 2 তারিখে বর্ন, কেউ 3 তারিখে বর্ন, কেউ 4 তারিখে বর্ন, এরকম 1 থেকে 9 তারিখ পর্যন্ত যারা বর্ন তাদের কার কোন দেবতার পুজো করা উচিত। তো সেক্ষেত্রে আমার কিন্তু বলতে গেলে অনেক স্পেসিফিকেশন লাগে। র্যান্ডামলি যদি বলতে হয় তাহলে আমি সেই দেবতা 1 2 3 4 করে 9 অবধি বলে দিতে পারি, কিন্তু তার মধ্যেও কিন্তু স্পেসিফিকেশন লাগবে। যে কেবলমাত্র মূলাঙ্ক দেখে বললে তো হয় না, ভাগ্যাঙ্কও দেখতে হয়, তাছাড়া কি গ্রহের প্রভাব আছে না গ্রহের প্রভাব আছে সেগুলোও দেখতে হয়। কিন্তু প্রাইমারি লেভেলে যদি জানার দরকার থাকে তাহলে আমি সেক্ষেত্রে বলবো এক যাদের মূলাঙ্ক, মানে এক যাদের ডেট অফ বর্ন বা এক যাদের মূলাঙ্ক, তারা সূর্য দেবতা বা রবি পুজো করবে সানডের দিনে, সেটা ভালো হবে। 2 যাদের মূলাঙ্ক বা 2 যাদের ডেট অফ মানে বার্থ, তাদের ক্ষেত্রে মা যতটা পারবে সান্নিধ্যে থাকবে, মার সেবা করবে। মা এবং তোমার সান্নিধ্যে থাকা যে কোনো মহিলা, সেটা তোমার বোন হতে পারে, ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, তাদের স্পেশাল কেয়ার করা এবং চন্দ্রমাকে পুজো করা। এটা একটা হতে পারে। 3 নম্বর যাদের মূলাঙ্ক বা 3 নম্বর যাদের ডেট অফ বার্থ, তারা গুরু, মানে তোমার যে টিচার আছে, যে শিক্ষা দিচ্ছে তোমাকে, সেই গুরু, সেটা তোমার মা, বাবা, দিদি, দাদা, তোমার স্কুল কলেজের শিক্ষক হতে পারে, তাকে সবসময় মেনে চলা। এটা 3 নম্বরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দরকার। যাদের নাম্বার 4 তাদের কিন্তু শিব ঠাকুরের আরাধনা করা উচিত, এবং যাদের নাম্বার মূলাঙ্ক 5 বা ডেট অফ বার্থ 5, সেক্ষেত্রে কিন্তু গণেশ ঠাকুর মানে গণেশজির পূজা করা উচিত। যাদের নাম্বার 6 তারা হচ্ছে ভেনাসের জাতক, মূলাঙ্ক 6 যাদের যাদের ডেট অফ বার্থ, তাদের কিন্তু লক্ষ্মী দেবী পুজো করা উচিত। এবং নাম্বার 7 যাদের, তাদের কিন্তু প্রভুর পুজো করা উচিত। এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ডগি যেটা হয় আমাদের কুকুর, তাদের সেবা করা উচিত, তাদের খাওয়ানো উচিত, অসুস্থ হলে তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। আর 8 নাম্বার যাদের, তারা শনি দেবতার সান্নিধ্যে থাকা শনি দেবতাকে পুজো করা উচিত, অ্যাজ ওয়েল অ্যাজ হনুমানজির পুজো করা উচিত। 9 নম্বরের ক্ষেত্রেও কিন্তু হনুমানজির পুজো করা উচিত, এবং 9 নম্বরের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ শিব ঠাকুরেরও পুজো করা উচিত। তো এই ছিল একটা র্যান্ডামলি 1 থেকে 9 মূলাঙ্ক যাদের ডেট অফ বার্থ যাদের, তাদের অনুযায়ী আমার বলা। বাট তাতে অনেক কিছু ডিপেন্ড আছে, সেগুলোর উপর বেস করে, তাই জন্য তোমাকে আগে চেক করাতে হবে হরোস্কোপ, এবং তারপরে স্পেসিফিকেশন দেওয়া হবে। এটি জাস্ট একটা প্রাইমারি নলেজের জন্য আমি বললাম। আসছি নেক্সট ডিটেল নিয়ে। টিল দেন, বাই বাই, গুড বাই।